তিনটা জিনিস ধারণ করবেন আপনি যদি ভালো সেল করতে চান। ভালো সেল করতে হলে আপনাকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। আজকে 7 বছর ধরে আমি আপনাদেরকে শুধু উদ্যোক্তা বানাচ্ছি না, পজিটিভিটি শেখাচ্ছি না, আমি বলছি যে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। জীবনে বলার মতো একটা গল্প থাকতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নেই। আপনি যদি ভালো মানুষ না হন, আপনি আজকে দেখেন আজকে সমাজে, আজকে দেশের প্রেক্ষাপটে যদি একটু চিন্তা করেন যে এই ভালো মানুষ হওয়ার ব্যাপারটা কতটা প্রাসঙ্গিক, কতটা প্রাসঙ্গিক। দেখেন যারা ভালো মানুষ তাদেরকে কাউকে ভয় পেতে হয় না, তাদেরকে মুখ লুকাইতে হয় না, তারা বুক ফুলিয়ে সারা জীবন চলতে পারে। কে কখন কি দায়িত্বে আসলো সেটা চিন্তা করতে হয় না। সো ভালো মানুষ হওয়াটা ছাড়বেন না। আপনি তো, আমরা সবাই একদিন মারা যাব, কি রেখে গেলেন? যদি আপনাকে অন্তত 10 জন, 20 জন, 100 জন মানুষ না বলতে পারে যে আপনি একজন ভালো মানুষ, তাহলে সেই জীবনের অর্থটা কি? 1 নাম্বার ভালো মানুষ হতে হবে। 2 নাম্বার আপনাকে বিশ্বাস করতে হবে। তার মানে আপনার এই চেহারার মধ্যে, আচরণের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। মানুষ যাতে আপনাকে বিলিভ করে যে না, ওনার সাথে ট্রানজাকশন করা যায়, ওনার সাথে সেল ক্রয় বিক্রয় করা যায়, ওনার সাথে ইনভেস্টমেন্ট করা যায়, ওনার সাথে পার্টনারশিপ করা যায়। এই বিশ্বাসযোগ্যতাটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে যদি বিশ্বাস না করে কেউ, আপনারা তো জানেন আমার একটা স্লোগান আছে, আপনাদেরকে দিয়েছি, তাই না? আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। বিশ্বাস, এটা তো সত্য, তাই না? এই উদাহরণ আমি অনেকবার দিয়েছি। আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, আমরা সেই মাছওয়ালার কাছে যাই যাকে আমি বিলিভ করি, বিশ্বাস করি যে সে আমাকে পচা মাছ দিবে না, দাম বেশি রাখবে না। তার মানে ওই লোকটাকে আমি বিশ্বাস করি। মাছটা সেকেন্ডারি, সেটা হয়তো আমি পরখ করতেছি, দেখতেছি, কান দেখতেছি, তারপরেও চেনা যায় না। অনেক কিছু করতে পারে, তারা রং দিয়ে দেয়, ফরমালিন দিয়ে দেয়, পরে বাসায় আসার পর বইয়ের গালি খেতে পারে, তাই না? সেই জন্য আমরা আসলে বিশ্বাস বিক্রি করি, আমরা পণ্য বিক্রি করি না, সেবা বিক্রি করি না, আমরা বিশ্বাস বিক্রি করি, বিশ্বাস। সেই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে কমিটমেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ব্যবসা কোথায় যাবে, কমিটমেন্ট আপনাকে রিপিট কাস্টমার দিবে। এবং আপনারা তো জানেন যে একটা বিজনেসের 60% হচ্ছে, 60 to 70% হচ্ছে রিপিট অথবা রেফারেন্স কাস্টমার, 30% হচ্ছে নতুন কাস্টমার। এবং নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হলে কিন্তু মার্কেটিং কস্ট অনেক হাই। আর রিপিট কাস্টমার তৈরি করতে হলে কমিটমেন্ট দরকার, ভালো কাস্টমার কেয়ার দরকার, ডেলিভারি পলিসি গুলো ঠিক থাকা দরকার, আফটার সেল সার্ভিস গুলো ঠিক থাকা দরকার, তাই না? এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি ভালো সেল করতে পারবেন। তাহলে আমি 3টা জিনিস বললাম, আর মার্কেটিং এর বাকি জিনিসগুলো তো আপনারা জানেন। এই 3টা জিনিস যদি না থাকে, আপনি যত মার্কেটিং করেন কাজ হবে। একবার পণ্য কিনবে, রিপিট কাস্টমার তৈরি হবে, দ্বিতীয়বার আর আসবে না। অনেক একটা কাস্টমার বা 10টা কাস্টমারের কাছে অনেক দামে, অনেক লাভে পণ্য বিক্রি না করে 1000 কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কম লাভ করে, তাতে প্রফিটেবিলিটি বাড়বে। সো রিপিট কাস্টমার, আপনি যদি একবার চিন্তা করেন, কাস্টমার যদি ফিল করে আমি জিতেছি, কাস্টমার যদি আপনার পণ্য বা সেবা নিয়ে ফিল করে, একটু স্মাইল করে, তাইলে ভাববেন যে আপনি আপনার ব্যবসায় এগিয়ে যান।